আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন ইনশাআল্লাহ। লার্ন কোরিয়ান উইথ বনি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বনি আমিন। আজ আমরা কোরিয়ান স্বরবর্ণ শিখব। কোরিয়ান মোট বর্ণ হচ্ছে 40টি। পৃথিবীর সহজ ভাষার ভিতরে কোরিয়ান একটি ভাষা, যার আমরা জানি যেই ভাষার বর্ণ যত কম সেই ভাষা তত সহজ। আরেকটা মজার বিষয় হচ্ছে, আমরা যারা বাংলা ভাষাভাষী আছি তাদের জন্য কোরিয়ান ভাষাটা খুবই সহজ, কারণ কোরিয়ান প্রত্যেকটা বর্ণের সাথে বাংলার বর্ণের সাথে, বাংলার উচ্চারণের সাথে মিল আছে। কোনো না কোনো বর্ণের সাথে কোরিয়ানের আপনার প্রতিটা বর্ণের সাথে কোনো না কোনো বর্ণের সাথে বাংলার উচ্চারণে মিল আছে। সেক্ষেত্রে আমাদের জন্য, আমরা যারা বাংলা ভাষাভাষী আছি তাদের জন্য এই ভাষাটা তেমন একটা কঠিন না। তবে বাংলা ভাষা, আমরা যেহেতু বাঙালি, আমরা বাংলা ভাষা ছোটোবেলার থেকে শিখে আসছি, আমাদের কাছে বাংলা ভাষাটা খুবই সহজ। তো বাংলার থেকেও কোরিয়ান ভাষাটা আরও সহজ, কিন্তু আমরা এটা না পারার কারণে আমাদের কাছে হয়তো বা এখন কঠিন লাগতেছে। স্বরবর্ণ মোট 10টি। এই 10টি স্বরবর্ণ আমরা টেকনিকের সাহায্যে শিখব। হ্যাঁ, তো সর্বপ্রথম সবাই চিনেন অথবা জানেন টি। আমরা ইংরেজিতে একটা টি লিখলাম, ঠিক আছে? এটা তো সবাই চিনেন বা জানেন। এই টি দিয়ে আমরা এই স্বরবর্ণ পুরোটা শিখব। তো এই টিটা আমি ফার্স্টে যে ঘুরায় দিলাম, এই যে টিটা জাস্ট ঘুরায় দিলাম। এই টি এর ডানে ঘুরায় দিলে এইটা কোরিয়ান হবে হচ্ছে আ। ওকে, এটা হচ্ছে আ। এবার এটা আবার লিখলাম, আটা আবার লিখলাম, এই যে আ। এই আয়ের সাথে যদি আমরা অতিরিক্ত একটা মাত্রা দেই, সেটা হবে ই আ। ঠিক আছে? টিটাকে আমি ডানে ঘুরিয়ে দিলাম, ডানে ঘুরিয়ে দিয়ে টিটা হলো আ, এবং টি এর সাথে যদি অতিরিক্ত একটা মাত্রা দিই সেটা হবে, উচ্চারণ হবে ই আ। ওকে, আসেন এইবার এই টিটাকে আমরা ডানে ঘুরাই দিছিলাম, এবার টিটাকে বামে ঘুরাই দিলাম। ঠিক আছে, এই টিটাকে জাস্ট বায়ে ঘুরাই দিলাম। তো বায়ে ঘুরাই দিলে এটা হবে অ। অ, হ্যাঁ, টিটাকে বায়ে ঘুরাই দিলাম, এটা হচ্ছে অ। এইবার আবার অটা আমরা লিখলাম, এই যে টিটা বায়ে ঘুরাই দিয়ে অ। এবার টি এর সাথে আমরা অতিরিক্ত একটা মাত্রা যোগ করলাম, এই যে। আর অতিরিক্ত মাত্রার কারণে আমরা এখানে কি নিয়েছিলাম, ই, রস্বই। তো এখানে আমরা আরেকটা নিলাম রস্বই। তাহলে এইটার উচ্চারণ হবে ই অ। ই অ। এটা ছিল অ, একটা মাত্রার কারণে এটা হবে ই অ। এইবার টিটাকে আমরা উপরে ঘুরিয়ে দিব। ঠিক আছে, টিটার মাত্রাটা আছে নিচে, এই মাত্রাটা জাস্ট উপরে দিব। ঠিক আছে, এই যে টিটার মাত্রাটা উপরে দিলাম। ঠিক আছে, টিটার মাত্রা ছিল নিচে, নিচের মাত্রাটা জাস্ট আমরা উপরে দিলাম। আর এই মাত্রাটা উপরে দিলে এটার উচ্চারণ হবে ও। ঠিক আছে, আমরা মাত্রাটা উল্টায় দিলে এটা উচ্চারণ হবে ও। এবার ওটা আমরা আবার লিখব, এই যে টি এর মাত্রা উপরে উঠায় দিয়ে এটা উচ্চারণ হবে ও। এইবার ও এর সাথে অতিরিক্ত একটা যদি মাত্রা যোগ করি, তাহলে ও এর আগে একটা কি আসবে, ই। আমরা আগে দেখছি অ আয়ের সাথে একটা মাত্রা দেওয়ার কারণে আসছে ই আ। অ এর সাথে একটা মাত্রা দেওয়ার কারণে অ হয়েছে ই অ। ও এর সাথে একটা মাত্রা দিলাম, তাহলে ও কি হবে, ই ও। ঠিক আছে, এবার আমরা টিতে আবার ফিরে আসব, এই যে টি। ঠিক আছে, এই যে আমরা লিখছিলাম কি টি। তো এইবার টির উচ্চারণ হবে হচ্ছে, যদি আমরা টি লিখি, কোরিয়ান উচ্চারণ হবে রস্যু। ঠিক আছে, রস্যু। আচ্ছা আসেন তাহলে টিটা আবার লিখি, টি। এবার এটা উচ্চারণ হবে রস্যু। ঠিক আছে, এবার প্রতিটার সাথে আমরা কি করছি, একটা এক্সট্রা মাত্রা নিছি। তো এটার সাথে আমরা একটা এক্সট্রা মাত্রা নিলাম, তাহলে কি হবে, এক্সট্রা মাত্রার কারণে কি হবে বলেন, ইউ।
কারণ এখানে আমরা পূর্বের নিয়মগুলোর একটা মাত্রার কারণে প্রত্যেকটার সাথে আমরা একটা রস্বই যোগ করছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে প্রতিটার সাথে আমরা রস্বই যোগ করব। একটা যদি অতিরিক্ত মাত্রা হয় সেক্ষেত্রে একটা রস্বই যোগ হবে এবং ওইটা আগে, ঠিক আছে? যে মাত্রা যোগ করি সেক্ষেত্রে এই মাত্রার এই উচ্চারণটাই আগে উচ্চারিত হবে, পরে আপনি অক্ষরটি উচ্চারণ করবেন। ই ইউ, এটা ছিল উ, এখন কি হলো ইউ, ঠিক আছে? তো চলুন এবার দেখি, এই যে এইবার টিটাকে আমরা কোনো মাত্রা দিব না, টি এর মাত্রাটা কি কেটে দিলাম। এটা আপনি একটা মাইনাস চিহ্ন বলতে পারেন। হ্যাঁ, এটার উচ্চারণ হবে উ। এই উচ্চারণটা সবাই মুখটা মানে দাঁতটা মিলিয়ে ঠোঁট মিলিয়ে উচ্চারণ করবেন, উ উ। এটা কিন্তু উ না, যেমন আমরা উচ্চারণের সময় আমাদের মুখটা কিন্তু ঠোঁট দুইটা কিন্তু গোল হয়ে যায়, উ। এটা উ হবে না, এটা উ, ঠিক আছে? যদি আমরা মাইনাস দেই কোনো মাত্রা না থাকে সেক্ষেত্রে উচ্চারণ হবে উ, ঠিক আছে? এইবার আসেন, এই যে আমরা এত সময় এক্সট্রা একটা মাত্রা দিছি সব জায়গায়, তাই না? সব জায়গায় একটা এক্সট্রা মাত্রা দিলাম। এইবার ওকে আর কারোর সাথে দিব না, অনেকের সাথেই গেছে। এইবার ওকে সিঙ্গেল মাত্রাটা আমি দিলাম, তাহলে যদি আসে তাহলে কি হবে? সিঙ্গেলটা ই। এত সময় সবার সাথে সে গিয়ে যুক্ত হয়েছে, এবার সে কারোর সাথে আর যাবে না, এবার তাকে সিঙ্গেল দিয়ে দিলাম। তো সিঙ্গেল দিলে তার উচ্চারণ কি হবে? ই, ঠিক আছে? তো চলুন আমরা আপনাদেরকে আবার দেখাই দিচ্ছি। ফার্স্টে আমরা কি নিলাম? একটা টি, ওকে? একটা টি নিলাম, টিটাকে ডানে ঘুরায় দিলাম। ডানে ঘুরায় দিলে এটা কি হলো? টিটাকে ডানে ঘুরালে টিটা হয়ে গেল আ, ওকে? এটা কিন্তু আপনার মনে রাখতে হবে। টেকনিকটা অবলম্বন করে যদি আপনি মনে রাখেন সেক্ষেত্রে আপনার মনে রাখাটা খুব ইজি হবে। টিটাকে ডানে ঘুরিয়ে দিলে টিটা হবে আ, কোরিয়ান উচ্চারণ হবে আ। এবং এই আয়ের সাথে যদি আরেকটা মাত্রা নেই, আরেকটা মাত্রা যোগ করলে সেটা কি হবে? ইয়া। এই মাত্রার কারণে কিন্তু এই ইটা আসছে, ঠিক আছে? এই মাত্রাটা যেখানেই যোগ করবেন ওই একটা এক্সট্রা মাত্রার জন্য আপনার ই মনে রাখবেন, এক্সট্রা কি থাকলেই আগে উচ্চারণ হবে ই, রস্বই, ঠিক আছে? এবার আবার কি হলো? টিটাকে আমরা বায়ে ঘুরাই দিলাম, ঠিক আছে? বায়ে ঘুরাই দিলে কি হবে? এটা অ। আচ্ছা, অটা আবার লিখলাম, লিখে এক্সট্রা একটা মাত্রার কারণে এক্সট্রা একটা রস্বই আসছে, ঠিক আছে? এবার কি হলো? টিটাকে উপরে ঘুরিয়ে দিলাম, উপরে ঘুরানোর কারণে এটা কি হলো? ও, ঠিক আছে? ওটা আবার লিখে একটা এক্সট্রা মাত্রা দিলাম, যার কারণে এটা কি হয়ে গেল? ইও, ওকে? ওর সাথে একটা মাত্রা দেওয়ার কারণে ই ও, মানে মাত্রার কারণে একটা রস্বই যোগ হবে, ঠিক আছে? এটা যেখানেই থাক না কেন রস্বই যোগ হবে। পরবর্তীতে আমরা যখন সামনের ক্লাসগুলো করব, সামনের পরবর্তী ক্লাসে আপনি যখন এটা দেখবেন বা আমরা রিডিং পড়ব, দেখতে দেখতে এটা আপনার অভ্যাস হয়ে যাবে, ঠিক আছে? এটা আপনার মুখস্থ করার দরকার নাই, এটা আপনি দেখলেই তখন বুঝতে পারবেন, ঠিক আছে? এখন জাস্ট একটু মাথায় রাখবেন। এবার কি হলো? আমরা টিটা লিখে ফেললাম, অরিজিনাল টিটা লিখে ফেললাম। এটা কি হলো? উ। টির অরিজিনাল হচ্ছে উচ্চারণ হচ্ছে উ, ঠিক আছে? উ, রস্যু, হ্যাঁ, কোরিয়ান উচ্চারণ হবে উ। এইবার টিটাকে আবার লিখে আমরা একটা এক্সট্রা মাত্রা দিলাম, আর এক্সট্রা মাত্রার কারণে কি হলো? একটা এক্সট্রা রস্যই হবে এবং এটা অবশ্যই আগে হবে, ঠিক আছে? তাহলে কি হলো? উর সাথে রস্যই আসার কারণে উ হয়ে যাবে ইউ, ওকে? এবার আসছে টির আমরা মাত্রা কেটে দিলাম, শুধু ডাকটা আমরা রাখলাম, অথবা এটা আমরা একটা মাইনাস চিহ্ন বলতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে উ উ উ। এটা কিন্তু উ হবে না, এটা উচ্চারণ হবে উ। যেমন আমরা লিখি রস্যু দীর্ঘ, ঠিক আছে? তো ওইটা এরকমই পার্থক্য, উচ্চারণ হবে আপনার ওই যে এটা হবে উ, এটা হবে উ। উচ্চারণের সময় যখন আপনি রিডিং পড়বেন তখন উচ্চারণটা করতে হবে উ, ঠিক আছে? তো এইবার আমরা এই অতিরিক্ত মাত্রাটাকে কারোর সাথে না দিয়ে ওকে সিঙ্গেল বসায় দিলাম, ঠিক আছে? সিঙ্গেল বসানোর কারণে কি হলো? রস্যই এবার কারো আগেও নাই পরেও নাই, সে তার সবার সাথে মানে সিঙ্গেল বসে বসে এবার সে তার নির্দিষ্ট জায়গায় এসে বসে পড়ছে। এবার তাকে আমরা শুধুই রস্যই বলতে পারি, ঠিক আছে?
তো আমরা আজ স্বরবর্ণ শিখলাম, স্বরবর্ণ 10টি কি কি আপনাদের দেখিয়ে দিলাম টেকনিক সহকারে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এখানে তো 10টি বর্ণ লেখাই আছে বাংলা উচ্চারণ সহ, এখানেও দেখে নিতে পারেন। তো পরবর্তী ক্লাসে আমরা দেখব ব্যঞ্জন বর্ণ। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। ধন্যবাদ।